আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك: وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. রাহ মুসলিম। সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুম্মার নেই আজকেও দুনিয়ার নানান কর্মকে উপেক্ষা করে আজকে এই জামে মসজিদে এসে বসে সালাত, জিকির এবং খুতবা শ্রবণ করা তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলা শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি। আল্লাহ রব্বুল আলামিনের শিখানো ভাষা দিয়ে সকলেই অন্তরস্থল থেকে উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি মহাগ্রন্থ কোরআনুল করিম থেকে একটি আয়াত, তার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসও তেলাওয়াত করেছি। উক্ত তেলাওয়াতকৃত কোরআনের আয়াত, হাদিস আর আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত হাদিস এনে কিছু বাস্তবতার কথা তুলে ধরে আজকে যে টপিক, যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, একটি গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিষয়টিকে আলোচনা করব। আমাদের স্মরণ রাখা উচিত যে আল্লাহ রব্বুল আলামিনের বিধান মোতাবিক এবং আল্লাহ রব্বুল আলামিনের যে সৃষ্টির মাধ্যমে একজন নারী আর একজন পুরুষের ইসলাম শরিয়ার বিধান অনুযায়ী বিবাহ দাম্পত্য জীবন, এই বিবাহ দাম্পত্য জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তার
যতগুলো নেয়ামত আছে তার মধ্যে অন্যতম নেয়ামত হচ্ছে সন্তান। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আমানত এই হচ্ছে সন্তান। আর এই সন্তান প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে জানিয়েছেন সূরাতুশ শূরা ৪২ নম্বর সূরার ৪৯ এবং ৫০ নম্বর আয়াতে যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রব্বুল আলামিন বললেন আসমান সমূহ এবং এই জমিনের রাজত্ব হচ্ছে আল্লাহরই। ইয়াখলুকু মা ইয়াশাউ, আল্লাহ যা চান তিনি তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান, যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দেন এবং যাকে ইচ্ছা তিনি পুত্র সন্তান দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে উভয় সন্তান দেন, পুত্র এবং কন্যা। এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে আকিমা বানান, অর্থাৎ বন্ধা বানিয়ে দেন, বাঁধা করে দেন। সুতরাং এই আয়াতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আমরা আমাদের পরিবার, আমাদের সোসাইটি, সমাজের দিকে যদি লক্ষ্য করি দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে শুধু কন্যা সন্তান দিয়েছেন, আবার যাকে চেয়েছেন শুধু পুত্র সন্তান দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে চেয়েছেন কন্যা পুত্র উভয় সন্তান দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে চেয়েছেন বন্ধা বাঁধা বানিয়ে রেখেছেন। অর্থাৎ এই সন্তান হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া এক বড় নেয়ামত এবং এই সন্তান হচ্ছে একটি আমানত। আর এই আমানত আল্লাহ রাব্বুল আলামিন যথা স্থানে পৌঁছানোর কথা বলেছে। যদি আমরা দেখি সূরাতুন নিসা ৪ নম্বর সূরার ৫৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে তোমরা আমানতকে যথা স্থানে পৌঁছে দাও। অর্থাৎ আপনার আমার জন্যে সন্তান হচ্ছে এক আমানত যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর এই আমানতকে যথাস্থানে পৌঁছানোর কথা বলতে গিয়ে আপনাকে আমি যেটা বলছি, সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে লালন পালন করার কথা বলেছেন সেভাবে লালন পালন করাটাই হচ্ছে এই আমানতকে যথাস্থানে পৌঁছে দেওয়া। ভুলে যাবেন না, এই সন্তান আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমানত স্বরূপ দিয়েছেন। এই সন্তানকে নিজের মন মতো খামখেয়ালিভাবে, দায়িত্বহীনভাবে সন্তানকে লালন পালন করাটাই শেষ কথা নয়। কাল কিয়ামতের দিন প্রত্যেক অভিভাবককে, প্রত্যেক গার্জেনকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিজ্ঞেস করবেন যে মাযা আল্লামতাহু ওয়া মা আদাবতাহু, তুমি তোমার সন্তানকে কি শিক্ষা, কি শিষ্টাচার, কি আদব তুমি দিয়েছিলে এ প্রসঙ্গে তুমি বলো। কাল কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। এই আমানতকে যথাস্থানে পৌঁছানোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং এই আমানতের খেয়ানত করতে আল্লাহ তাআলা তিনি নিষেধ করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল ৮ নম্বর সূরার ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনাল্লাহা ওয়ার রাসূল, ওহে তারা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের খেয়ানত করো না। এবং বলেছেন ওয়ালা তাখুনু আমানাতিকুম, এবং তোমাদের পরস্পরের মধ্যে আমানতের খেয়ানত তোমরা করো না। ওয়া আনতুম তা'লামুন, জেনে বুঝে তোমরা পরস্পরের আপোষে আমানতের তোমরা খেয়ানত করো না। এখন আপনার জীবনে একটা জিজ্ঞাসা চিহ্ন দিলাম যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান দিয়েছেন এই সন্তান লালন পালন করার ক্ষেত্রে
আমানতকে যথাস্থানে বা সেই আমানতকে রাখতে পেরেছেন কিনা, আর এটাও জিজ্ঞাসা দিলাম যে আমানতের খেয়ানত আপনি করেছেন কিনা। আমরা আমাদের সোসাইটি সমাজের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে আমরা আমানতের খেয়ানত করেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দায়িত্ব আপনার উপরেই চাপিয়ে দিয়েছেন। আপনি যদি দেখেন মহাগ্রন্থ কোরআনুল কারীম সূরা আল মাইদা 5 নম্বর সূরার 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম ওয়া আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমাদের দায়িত্ব তোমাদের উপরে। সুতরাং আমাদের দায়িত্ব যদি আমাদের উপরেই থাকে তাহলে সন্তান আদির উপরে, ছেলে মেয়ের উপরে যে দায়িত্ব, এ দায়িত্ব আমাদেরকেই পালন করতে হবে। এখন আমানতের খেয়ানত করেছেন কিনা বিবেককে প্রশ্ন করেন। সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে আমানতের কি খেয়ানত, আমানতের কি খেয়ানত আমরা করেছি। আমরা আমাদের আশেপাশে বাড়ির, আমরা আমাদের সোসাইটি সমাজের দিকে যদি লক্ষ্য করি আমরা, তাহলে দেখতে পাবো যে আমাদের সন্তানেরা, অর্থাৎ অনেক ফ্যামিলি, অনেক পরিবার আছে যাদের বাবা মা, যাদের বাপ মা তাদের ছেলের দ্বারাই নির্যাতিত। তাদের সন্তানেরা সেই মা বাপকে যে ব্যবহার, যে আচরণ করা দরকার সেটা করে না। এমনও সন্তান, যে সন্তান বাবা মাকে দুবেলা দুমুঠো খেতে দেয় না। এমনও সন্তান বাবা মায়ের সুচিকিৎসার ব্যবস্থা করে না। এমনও কুলাঙ্গার সন্তান আছে বাড়িঘর জমি জায়গার জন্যে বাপ মাকে বাড়ি থেকেও বের করতে দ্বিধাবোধ করে না। আমানতের খেয়ানত। সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে আমানতের খেয়ানত করার কারণেই এই সমস্ত পিতা মাতারা তাদের সন্তানের দ্বারাই নির্যাতিত হচ্ছে, যা আমরা আমাদের সোসাইটি সমাজে দেখছি। বড় আফসোসের বিষয়। পরকাল কি আপনার অপেক্ষা করছে, কি ভয়ঙ্কর, এটাকেও আপনাকে ভাবতে হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিস আপনাকে আমি স্মরণ করাই। সন্তান যদি সুসন্তান, আদর্শবান সন্তান গড়ে তোলেন, আপনার জন্য কি কল্যাণকর ইহকাল এবং পরকাল। আর যদি সন্তান কুসন্তান হয়ে যায়, আদর্শহীন, চরিত্রহীন, আখলাকবান যদি না হয়, তাহলে এই সন্তান হাসরের ময়দানে কি ভয়ঙ্কর আপনার জন্য দাঁড়াবে, সে হাদিস আপনাকে আমি স্মরণ করাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিখ্যাত সাহাবী, সহিহ মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো মানুষ মারা যায়, আদম সন্তান যখন মারা যায়, তখন তাদের আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তিনটি আমল ব্যতি রেখে। খুব গুরুত্ব দিয়ে শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে তিনটি আমল ব্যতি রেখে। এক নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এমন সাদাকা যেটা চলমান সাদাকা, জীবদ্দশায় কোনো ব্যক্তি যদি সাদাকা করে যায়, তাহলে এই সাদকা করার কারণেই কবরে থাকা অবস্থাতেও সওয়াব নেকি পাবে। যেমন এই মসজিদকে গড়ে তোলার জন্যে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী মসজিদের যে কোনো কাজের জন্যে আপনি সহযোগিতা করলেন, সাহায্য করলেন, এই মসজিদ যতদিন থাকবে এর চলমান সওয়াব, চলমান নেকি মৃত্যুর পরে কবরে থাকা অবস্থাতেও এর সওয়াব নেকি আপনি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? অসুবিধা হচ্ছে আপনাদের? এক নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলামের স্বার্থে মসজিদের জন্য হোক, মাদ্রাসার জন্য হোক, অন্যান্য দাওয়াতি কাজে হোক, ইসলামের স্বার্থের জন্যে যে দান, যে সাদাকা করবেন, এর চলমান সওয়াব নেকি কবরে থাকা অবস্থাতেও পাবেন। এক নম্বর বললেন। দুই নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি,
এমন ইলম, এমন জ্ঞান, এমন বিদ্যা যেটা আপনি আপনার জীবদ্দশায় দিয়ে গেলেন, যেটা দিয়ে মানুষ উপকৃত হয়, এই ইলম দেওয়ার কারণেই কবরে থাকা অবস্থাতেও সওয়াব নাকি আপনি পাবেন। এক্সাম্পল, উদাহরণ, আপনি নিজে কোরআন পড়তে জানেন, অপর একজন ব্যক্তিকে কোরআন পড়া শিখালেন। আপনি রাসূলের একটি সুন্নাত জানেন, ওই সুন্নাতটা নিজেও পালন করলেন, অপর ব্যক্তিকে শিখালেন। এই যে আমল, যতদিন এই ধারা চলবে, একের পর এক এই দাওয়াত, এই সুন্নাহ, এই ইলম, এই জ্ঞান যত জনকে দিতে থাকবে, কবরে থাকা অবস্থাতেই ততদিন সওয়াব প্লাস প্লাস হতে হতে কিয়ামত পর্যন্ত সেই সওয়াবের অধিকারী আপনি হবেন। যেমনটা আপনাদের ইমাম শেখ ওয়াহিদুজ্জামান ফৈজি, আমার উস্তাদ, উনার কাছে আমি হাদিস শিখেছি। উনার কাছে হাদিস শিখে এবার আমি যতজনকে এই হাদিসের দাওয়াত, হাদিস যতজনকে শিক্ষা দিব, আমার কাছ থেকে তো সওয়াব পাবেন। আমি যতজনকে আমার জীবদ্দশায় যতজনকে এই ইলম, এই জ্ঞান যতজনকে দিতে থাকবো, এই যে ধারা চলবে কিয়ামত পর্যন্ত, এর সওয়াবের প্রত্যেকটি সওয়াবের অংশ আমার উস্তাদ তিনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ পড়বেন না? একইভাবে আপনিও যদি করেন, তাহলে এই সওয়াবের অধিকারী আপনি হবেন। 3 নম্বরে বললেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সুসন্তান, আদর্শবান সন্তান, নেক সালেহ সন্তান, যে সন্তান আপনার জন্যে দোয়া করবে। এই 3টি সওয়াব দরজা আপনার জন্য উন্মুক্ত আছে যদি আপনার জীবদ্দশায় করে যান। এবার নিজের বিবেককে প্রশ্ন করেন, 1 নম্বর সাদকায়ে জারিয়া জীবদ্দশায় করছেন কিনা? আপনার উপার্জিত টাকা পয়সা ইসলামের স্বার্থে খরচ হচ্ছে কিনা, বা আপনি দিচ্ছেন কিনা, এই সাদাকা করছেন কিনা, এই দান করছেন কিনা, এটা আপনার নিজের বিবেককে প্রশ্ন করলে এর উত্তর আপনার কাছে আছে। 2, আপনি উপকৃত ইলম জ্ঞান যদি দিয়ে যান, তাই উপকৃত ইলম জ্ঞান যতদিন চলবে ধারা, এর সওয়াব, এর নেকি আপনি পেতে থাকবেন। আর আদর্শ সন্তান যদি গড়ে তোলেন, তাহলে আপনার জন্য দোয়া করবে। এই জায়গায় আমরা কিন্তু ফেসে গেলাম। মানে আপনি সাদকা করেছেন কিনা আমি বাদ দিলাম, আপনি উপকৃত বিদ্যা ছড়িয়েছেন কিনা এটাও বাদ দিলাম, কিন্তু 3 নাম্বার আপনার জন্য বিপদ। আপনার সন্তান যদি নেক সালেহ হয়, আপনার জন্য দোয়া করবে, সন্তান ভালো কর্ম যা কিছু করবে, এর প্রত্যেকটি সওয়াবের অংশ আপনি পিতা হিসেবে পেতে থাকবেন। কিন্তু এর অপোজিট, উল্টোটা যদি হয়, আপনার সন্তান কুসন্তান হয়ে গেল, আদর্শহীন সন্তান, যে সন্তান নামাজ পড়ে না, শরীয়তের কোনো ধার ধারে না, এমন সন্তান যদি আপনি পৃথিবীতে ছেড়ে কবরে চলে যান, ভাবছেন যে আপনি কবরে গিয়ে পরিত্রাণ পেয়ে যাবেন? জি না। আপনার সন্তান জীবদ্দশায় যত ধরনের পাপ করবে, গুনাহ করবে, যা কিছু অপকর্ম করবে, এর প্রত্যেকটি অংশ পাপের ভাগ আপনি পিতা কবরে পেতে থাকবেন। নাউজুবিল্লাহ পড়বেন না? ভেবেছেন কখনো? বড় আফসোসের বিষয়, আদর্শ সন্তান তৈরি না করার ফল, না পৃথিবীতে কল্যাণ না পরকালে কল্যাণ। আদর্শহীন সন্তান গড়ে তুললে আপনার পরিবার, আপনার সোসাইটি, সমাজ, আপনার এলাকা কত যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, আপনাকে দৃষ্টান্ত দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি পিতা, আপনাকে আপনার সন্তান না সৎ আপনার সঙ্গে ব্যবহার করে, এটা শুধু আপনার ক্ষতি নয়, আপনার সন্তান জাতির জন্যে, এলাকার জন্যে কতটা ভয়ঙ্কর ডেঞ্জার আপনি দেখেন। আদর্শ সন্তান গড়ে তুলিনি বলেই আদর্শ একটা শিক্ষক হয়ে উঠেনি, আদর্শ সন্তান আপনি গড়ে তুলেননি বলে আদর্শ ডাক্তার গড়ে উঠেনি, আপনি আদর্শ সন্তান তৈরি করেননি বলে আদর্শ এমএলএ হয়নি, আপনার সন্তান আদর্শ গড়ে তুলেননি বলে আদর্শবান আপনার এমপি হয়নি, আপনার আদর্শ সন্তান গড়ে না তোলার কারণেই না আদর্শবান মুখ্যমন্ত্রী, না আদর্শবান আপনার প্রধানমন্ত্রী, কিছুই নাই। কি ক্ষতি আপনি দেখেন আপনার এলাকায়, আপনার এলাকাতে বা আমার এলাকাতেই ধরি, আমি জঙ্গিপুরেও ধরলাম, আমাদের মুসলিম বিধায়ক, নামে মুসলিম,
যাদের নামের শেষে ইসলাম আছে, নামের শেষে হোসেন আছে, নামের শেষে রহমান আছে, নামের শেষে আরও কিছু টাইটেল আছে, যারা মুসলমান, এই সন্তানগুলো আদর্শ সন্তান না হওয়ার কারণেই কত বড় ক্ষতি। যাদেরকে আমরা পার্লামেন্টে পাঠালাম, ওই পার্লামেন্টে বসে বসে যখন আমাদের ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, ইসলামের বিধিবিধানকে নিয়ে যখন আঙুল তুলে বড় বড় কথা বলে, তখন আমাদের বিধায়ক যারা এলাকা থেকে পাশ করে যাদেরকে পাঠিয়েছি পার্লামেন্টে, ওই সমস্ত বিধায়কদেরকে দেখেন তো, যখন এক বিধায়ক উঠে ওই পার্লামেন্টের মতো জায়গায় বা সাংবাদিকের সামনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে বলল মাদ্রাসা হচ্ছে জঙ্গি তৈরি করার কারখানা, বলেছে কি বলেনি? জঙ্গি তৈরি করার কারখানা, যেখানে আতঙ্কবাদী তৈরি করা হয়, পার্লামেন্টের মতো জায়গায় যখন এই বাক্য ব্যবহার করা হয়, আপনার আমার এলাকা থেকে পাশ করা বিধায়ক যাদেরকে বলেছিলাম এরা খুবই ভালো, এরা আমাদের জন্য ভাবে, এলাকার জন্য ভাবে, ওই সমস্ত নেতাগুলোকে পার্লামেন্টে দেখলাম যখন এই বাক্য ব্যবহার করা হয়, তখন এরা পার্লামেন্টে বসে বসে সব জিকির করে। কি করে? জিকির করে, মুখ দিয়ে কোনো কথা বের হয় না। পার্লামেন্টের মতো জায়গায় তিনজন আলেম, যারা মাদ্রাসার পড়ুয়া আলেম, ওই তিনজন শুধু দেখলাম পার্লামেন্টের মতো জায়গায় দাঁড়িয়ে এর ঘোর বিরোধিতা করলো। তারা কে? মৌলভী মাওলানা। দেখলাম মালদা জেলার মথুয়াবাড়ির বিধায়ক হাফেজ কারি নজরুল ইসলাম, উনি একজন আলেম, হাফিজ কারি, আমাদের মতো একজন আলেম। ওই আলেম পার্লামেন্টের মতো জায়গায় দাঁড়িয়ে এর মাদ্রাসা কি, মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়, এই কথা পার্লামেন্টের মতো জায়গায় দাঁড়িয়ে কথা যখন বলল, এটা আমরা শুনলাম, দেখিনি আমরা। আবার দেখলাম ওই পার্লামেন্টে 24 পরগনার হাড়ুয়ার বিধায়ক মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে, উনিও একজন আলেম, অনেক মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উনিও দাঁড়িয়ে মাদ্রাসার শিক্ষা সম্পর্কে সিনাটাকে টান টান করে, গলাকে উঁচু করে নির্ভীকভাবে এর প্রতিবাদ উনি পার্লামেন্টে দাঁড়িয়ে করলেন না? উনিও একজন আলেম। আবার দেখলাম ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে, তাকেও পর্যন্ত দেখলাম মাদ্রাসা নিয়ে, ইসলাম নিয়ে যখন কোনো বিরোধী কথা বলে, তিনি পার্লামেন্টের মতো জায়গায় দাঁড়িয়ে কঠোরভাবে তিনি বিরোধিতা করেন। দেখলাম না? দেখলাম। আবারও দেখলাম আপনার মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার বিধায়ক ডাক্তার আব্দুল আজিজকে। উনি কে চিনেন? মুর্শিদাবাদ জেলার সবচাইতে বড় আলেম যত আছে তার মধ্যে উনার একজন পিতা, ওনার নাম কি? ইসহাক মাদানী, যোগ্য একজন আলেম, যিনি আমাদের আহলে হাদিসের ভিতরে তিনি একজন বড় মাপের একজন আলেম। মাদিনা ইউনিভার্সিটিতে যে ফতোয়া বোর্ড, তার একজন সদস্য, উনি আমাদের ইউপি বানারস মাদ্রাসার তিনি একজন সদস্য। এমন একজন বড় মাপের আলেম, সেই বড় মাপের আলেমের সন্তান ডাক্তার আব্দুল আজিজ, তাকেও দেখলাম। আদর্শবান সন্তান, আপনাকে এক্সাম্পল দিচ্ছি এগুলো। এই আদর্শবান সন্তান তিনি নতুন নতুন পার্লামেন্টে গিয়েই উনি উনার এলাকার সমস্যার কথা পয়েন্ট টু পয়েন্ট, 8 মিনিট 6 সেকেন্ডের বক্তব্য পার্লামেন্টে, পয়েন্ট টু পয়েন্ট এলাকার সমস্ত সমস্যার কথা তিনি তুলে ধরলেন, যাতে উনার এলাকার মানুষের সমস্যার সমাধান হয়। আপনি বলছেন এই কথা আমি বলছি কেন? এ কথা আপনাকে বলছি এই কারণেই, সন্তান আদর্শ যদি হয়, এ সন্তান যদি সুসন্তান হয়, সমস্ত জায়গায় নির্ভীকভাবে নিজের কোনো কিছু তাকিয়ে দেখবে না, নিজের কি হবে এটা দেখবে না, দেখবে জাতির কি হয়, জনগণের কি হয়, এলাকার কি হয়, আমানতের খেয়ানত যেন আমার দ্বারাই না হয়। এ চিন্তা চেতনা মন মানসিকতা নিয়ে তারা জীবন যাপন করে আগে বেড়ে যায়। এ দৃষ্টান্ত আমরা দেখি। কিন্তু আপনার এলাকার বিধায়ক কে আছে আপনি জানেন? বিগত দিনে দেখলাম .com-এর সরকার, যারা চলে গেল, যাদের কবর অস্তিত্ব চলে গেল, যারা ওই অস্তিত্বের কথা বলে এদেরকে ডিম থেরাপি দেয়, আমানতের খিয়ানত,
জাতিকে কত ধ্বংস করেছে। এই সমস্ত রাজনৈতিক দলের নেতারা, যারা আমার এলাকার যারা মেম্বার, যারা প্রধান, যারা হয়েছে আপনার চেয়ারম্যান, যারা হয়েছে এমএলএ, যারা হয়েছে এমপি, এই সমস্ত কুলাঙ্গাদের কারণে মুসলমান জাতিকে যেমন নদীতে মধ্য জায়গায় যেমন মাঝি যেমন নৌকাকে ছেড়ে দিলে ওই সমস্ত নৌকার যাত্রীরা ভাসমান থাকে, এদের কোনো অস্তিত্ব থাকে না, যেদিকে ঢেউ যায় সেদিকে তারা চলে যায়, এরা নিজের পাওয়ার ক্ষমতা লাগাতে পারে না। বর্তমান অবস্থাতে মুসলমান জাতিকে ভাসমান অবস্থায় রেখে দিয়েছে। এরা নিজের স্বার্থের রাজনীতি করতে গিয়ে নিজের পেট পকেট, নিজের ব্যবসা বাণিজ্য সব কিছুকে সামাল দিতে গিয়ে জাতিকে আজকে এমন এক কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে, না মুসলমান বেঁচে থাকার নিশ্চয়তা আছে, না ব্যবসার নিশ্চয়তা আছে, না নামাজ নিয়ে নিশ্চয়তা আছে, না মাদ্রাসা নিয়ে নিশ্চয়তা আছে, না মসজিদ নিয়ে নিশ্চয়তা আছে। জাতিকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। কাকে দোষী করবেন আপনি? কাকে করবেন? মসজিদের ইমামকে। যে মসজিদের ইমাম যখন হক সত্য কথা বলে, মসজিদের ইমামকে আপনার 1.5 পয়সার পাওয়ার ক্ষমতা মেম্বার থেকে নেমে গেলেই ইমামকে চেঞ্জ করে দাও যখন সত্য কথা বলে, কি করবেন? কবরে যাবেন না? পারেন না। ওই সমস্ত কুলাঙ্গার নেতাকে যারা আপনার জাতির ক্ষতি করেছে, এরা বড় বড় লেকচার দিয়েছিল ভোটের পূর্বে, তোমাদের জন্য এটা করব ওটা করব, সমস্ত আমানতের দায়িত্ব নিয়ে প্রত্যেকটা আমানতের খেয়ানত জাতিকে এমন কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। এরা পারে না। মুসলমান জাতির যখন পর্দা নিয়ে কথা বলে, 3 তালাক বিধান নিয়ে যখন কথা বলে, এমন কালো আইন পাস করে, যে আইন পাস করার কথা বললে পার্লামেন্ট ছেড়ে গিয়ে পার্লামেন্টের দরজা দিয়ে বেরিয়ে যায় সমস্ত বিধায়করা। এমন কুলাঙ্গার অপযুক্ত এমএলএ আমরা বানিয়ে রেখেছি। কাকে কি দোষী করবেন আপনি? আদর্শবান সন্তান কতটা গুরুত্বপূর্ণ। এই আদর্শবান সন্তান না হওয়ার কারণেই ইহকালেও ক্ষতি, পরকালেও ক্ষতি, এটা সুনিশ্চিত আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী। মনে রাখবেন যাদের সন্তান বড় হয়ে গেছে, আপনার দায়িত্ব এখনো পর্যন্ত খলাস নাই। আপনি জীবিত আছেন, মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটি ছেলেমেয়ের হিসাব নিকাশ আপনি পিতা আপনাকে দিতে হবে। ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, তোমরা মনে রেখো প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে প্রশ্ন করা হবে। কি উত্তর দিবেন? আজকে বলেন, আপনাকে যখন বলা হয় আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলে ন্যায়মূলক কাজ করে না, অন্যায়মূলক কাজ করে বেড়ায়, তখন আপনার ভাষা আসে, বলে পারি না ভাই। কত মিষ্টি ভাষা, বলে পারি না ভাই। কি বলেছিলেন আপনি? ওই সন্তান 7 বছর বয়সে নামাজের কথা বলতে হবে, 10 বছর বয়সে পিটিয়ে নামাজ পড়ার কথা বলতে হবে, তবেই সন্তান আদর্শ হবে। দলিল নেবেন? খুলেন সূরা লোকমান 31 নম্বর সূরার 17 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। আল্লাহ তাআলা বলেছেন, লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, এই আমার কলিজার টুকরা, আকিমিস সালাহ, তুমি নামাজ পড়ো, ওয়া আমুর বিল মারুফ, মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করো, ওয়া নাহি আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখো, ওয়াসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করো যতই বালা মুসিবত তোমার উপরে আসুক না কেন। পেরেছেন? বলেছেন ছেলেটাকে যে নামাজ পড়, মানুষকে বলতে বলেছেন আপনার ছেলেটাকে যে মানুষদেরকে ন্যায়মূলক সৎকর্মের কথা দিকে আহ্বান করবি, তোর বন্ধু বান্ধবকে বলবি যেন নামাজ পড়ে, তুই যেখানেই থাকবি, যেখানে অন্যায়মূলক কাজ হবে এর বিরোধিতা করবি, মানুষদেরকে বুঝিয়ে বলবি এটা অন্যায়, এটা নেই, এটা সৎ, ওটা অসৎ, এটা হালাল, ওটা হারাম, এটা জায়েজ, ওটা নাজায়েজ, এটা বৈধ, ওটা অবৈধ। বলতে পেরেছেন সন্তানকে? পারেননি। আপনি পারেননি বলেই আপনার সন্তান বাসঝাড়ে গিয়ে তাস খেলে, আপনার সন্তান গেঁজা টেনে বেড়ায়, আপনার সন্তান লটারির টেবিল নিয়ে আজও লটারি বিক্রি করে, আপনার সন্তান মদ নিজেও খায়, অপরকে খাওয়ায়। এখনো পর্যন্ত আপনার সন্তান কি দায়িত্ব পালন করলেন আপনি? যার জন্যে এই সন্তান আদর্শ হয়নি বলে না পরিবার শান্তিতে, না পড়োশি শান্তিতে, না এলাকা শান্তিতে, না দেশ শান্তিতে, চারদিকে অশান্তি ছেয়ে গেছে, সব এক প্ল্যাটফর্মে। কি করবে? অসংখ্য বিধায়কের মধ্যে 3 জন আলেম গিয়ে কি করবে? কথা বলতে গেলেই একজন কথা বলে 50 জন বিধায়ক কুকুরের মতো গৌ 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 করে। কি করবে? আপনি আপনার এলাকার আপনার সন্তানকে বিধায়ক বানিয়েছেন, আপনি
আপনার সন্তানের মুখ দিয়ে বের হয় না, এটা অন্যায়, এটা নেই, আর ভাষাই নেই, কথাই তো বলতে পারে না, কি বলবে পার্লামেন্টে গিয়ে? ওই জন্য তো আমার ভাষায় বললাম, জিকির করছে, মাথাকে নত করে টাইমকে পুজিয়ে খালি সিগনেচার দিচ্ছে, মাস গেলে বেতন গুঁড়ে, আর যখন কোনো টাকা আসে খালি পকেটে ভরে। তার জন্য তো চলছে আমারতের খেয়ানত, ডিম থেরাপি চলছে সব জায়গায়, সব জায়গায়। এদের কোনো মান সম্মান নাই। কাউকে দেখা যাচ্ছে ওই সেন্টু গেঞ্জি হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে বেড়েছে, মাথায় দড়ি বেঁধে। লজ্জা, এটা লজ্জা, যদিও সংবিধান বিরোধী, কিন্তু এটা লজ্জা আমাদের জন্যে। ভাবতে পারা যায়? আল্লাহ তাআলা নিকটে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে তোমার প্রকৃতপক্ষে ভয়, খফ, ভীতি তুমি আমাদেরকে দাও, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তাআলা যতদিন জীবিত রাখবে তোমার প্রকৃত ভয়, ভীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করে জীবন যাপন করা তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের ভিতরে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত, ঋণকে তুমি মুক্ত করা তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যখন আমাদের মৃত্যু দিবে প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হয়ে তোমার সর্বশ্রেষ্ঠ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাকে পাঠ করে মৃত্যুবরণ করা তুমি তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।